হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম ইনোডিটির পক্ষ থেকে। আজকে আমরা বিগিনার লেভেলের একটি ছোট্ট টিউটোরিয়াল করব। সেটা হচ্ছে কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরটা ইনস্টল করা যায় এবং তা কীভাবে সঠিকভাবে ক্র্যাক করা যায়। কারণ গ্রাফিক ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর এই দুইটা মাস্ট আপনাকে জানতেই হবে। তো অ্যাডোব ইলাস্ট্রেটর যদি আপনাকে জানতে হয়, কাজ করতে হয়, তো ইনস্টল করতে হবে। তো বিগিনার লেভেলে যারা স্টার্ট করতে যাচ্ছেন তারা অনেকেই এটা সঠিকভাবে ইনস্টল করতে পারছেন না অথবা ক্র্যাক করতে পারছেন না। তো মূলত ক্র্যাক করতে না পারাটাই বেশি একটা প্রবলেম হচ্ছে। তো আমরা আজকে ইনস্টল সহ ক্র্যাক করাটা দেখাবো। তো এই হচ্ছে আমার সেটআপ ফাইলটা এখানে আছে। সেটআপে আমি ঢুকলাম এখান থেকে। তো এটাতে আমি ডাবল ক্লিক করব, একটু ওয়েট করতে হবে সবাইকে। এই যে অপশনটা এখানে চলে আসছে, তো অ্যাডোব ইলাস্ট্রেটর, এটা দিয়ে আমি যে কোনো জায়গায় এই সফটওয়্যারটাকে এটা অলরেডি জিপ করা, যাকে আমি এক্সট্রাক্ট করে নেব। তো এক্সট্রাক্টটা অলরেডি বলা আছে যে আমার যেইখানে সফটওয়্যারটা আছে সেইখানে এক্সট্রাক্ট হবে। ওকে, আমি নেক্সট করলাম। সবাইকে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে। এক্সট্রাক্ট হতে শুরু করছে। আমি আবারও বলছি, আমাদের সবাইকে একটু ওয়েট করতে হবে, কিছুটা সময় লাগবে। আর 2-1 মিনিটের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে প্রসেসটি। তারপর আমরা পরবর্তী ধাপে আগাবো। বিষয়টা অনেকের কাছে হয়তো বোরিং লাগতেছে, বাট একটু অপেক্ষা করতে হবে। % হয়ে গেছে অলরেডি, 100%। যদি অলরেডি প্রপারলি এক্সট্রাক্ট হয়ে যায় তো আমাদের এই উইন্ডোটি চলে আসবে, অ্যাডোব ইনস্টলার। উই হ্যাভ encoded the following issues। জাস্ট আপনাকে একটা ওয়ার্নিং, একটা মেসেজ দেবে। তো আপনি ইগনোর দিলেই পরবর্তী প্রসেস ধাপটা শুরু হয়ে যাবে, মানে অটোমেটিক ইনস্টল প্রসেসে চলে যাবে। এখানেও কিছুটা কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, দেন সম্পূর্ণভাবে ইনস্টল প্রসেসে চলে যাবে। জাস্ট 10 সেকেন্ডের মতো আর অপেক্ষা করতে হবে। চলে আসছে অ্যাডোব ইলাস্ট্রেটর। অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 ইনস্টল অ্যান্ড ট্রাই। ইনস্টলের নিচে লেখা আছে যে আই হ্যাভ এ সিরিয়াল নাম্বার। যদি আপনার কাছে সিরিয়াল নাম্বার থাকে তাহলে এটাতে ক্লিক করতে পারেন, অথবা যদি সিরিয়াল নাম্বার না থাকে তাহলে এটাতে ক্লিক করতে পারেন ট্রাই। তো আমরা ট্রাইয়ে যাব, আমাদের কাছে এই মুহূর্তে সিরিয়াল নাম্বার নাই, তো আমরা এটাকে পরবর্তীতে ক্র্যাক করব। ট্রাই। অবশ্যই খেয়াল রাখতে হবে যারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন তাদের কম্পিউটারে অবশ্যই যাতে ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট থাকে। এখানে ল্যাঙ্গুয়েজটা যা আছে তাই আপাতত থাকলো, আমি অ্যাকসেপ্ট করলাম। এখানে দুটো অপশন আছে। যাদের কম্পিউটারটা অলরেডি 36 বিটের অপারেটিং সিস্টেমটা থাকে সেটাতে হয়তো এটা থাকবে না, 64টা। আর যাদের দুটোটাই আসবে তাহলে বুঝতে পারবেন যে আপনি 64 বিটের উইন্ডোজটা চালাচ্ছেন। তো আপনার কম্পিউটারে যদি মিনিমাম 4 GB র্যাম থাকে তাহলে 64 বিটটা আপনি ইনস্টল করতে পারেন। তবে 32 বিট যেটা, মানে যেটার সাথে কোনো বিট ব্রেকেটে লেখা থাকবে, যদি ওটা ইনস্টল করেন তাহলে আপনারটা একটু ফাস্ট চলবে। তা আমি প্রেফার করবো, আমি আসলে 64 বিট সবসময় ইউজ করি, আমার উইন্ডোজটা 64 বিট থাকে, তো আমি 64 বিটেরটা আমি ইনস্টল করবো। তো আপনারা যাদের র্যাম কম থাকে, কম্পিউটার কনফিগারেশনটা যদি ক্যাপাবল না হয় তাহলে 36 বিটেরটা আপনি ইনস্টল করতে পারেন। 64টা আনচেক করে দেবেন। আনচেক দ্যাট মিনস হচ্ছে আমি এটাকে আনচেক করে দিচ্ছি, মানে এটা আমি নিচ্ছি না। দেন আমার সি ড্রাইভে 2 GB টোটাল ইনস্টল হবে, 2 GB ফাইল। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা একটু পরিবর্তন করবো, ইংলিশ ইন্টারন্যাশনাল। তো এই ইন্টারন্যাশনাল যখন পরিবর্তন করতে তখন এখানে অলরেডি আবার
চেক হয়ে যায়, তো এটাকে আনচেক করে দেব। জাস্ট আমি ইলিস্ট্রেটর CS64 বিটটা নিচ্ছি, দেন হচ্ছে ইনস্টল। আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দেবে, ইয়েস, এই তো শুরু হয়ে গেল প্রিপেয়ার ফর ইনস্টল। তো শুরু হয়ে গেল। জাস্ট 5 মিনিটের মতো লাগতে পারে, 2-4-5 মিনিটের মতো লাগতে পারে, বাট এর চেয়ে বেশি লাগবে না। অলরেডি বলছে যে এখানে 12 মিনিট, 2% কমপ্লিট। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। মানে এটা শেষ হয়ে গেলে আমরা দেখাবো পরবর্তীতে যে কীভাবে ক্র্যাক করতে হয়। তো ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। অলরেডি প্রায় আমাদের প্রসেসটা শেষ হয়ে আসছে। জাস্ট 3 মিনিট নিডেড, 72% কমপ্লিট। এটা শেষ হলে আমরা দেখব যে কীভাবে ক্র্যাক করা যায় এবং সফটওয়্যারটি কি, তারপর আমরা অন করব। তো প্রায় শেষ। আর মাত্র 1 মিনিট লাগবে। আসলে ইনস্টল করার বিষয়টি হচ্ছে একটু অপেক্ষা তো অবশ্যই করতে হবে আপনাকে। আপনার কম্পিউটার যতই ফাস্ট হোক না কেন, কিছুটা তো অপেক্ষা আপনাকে করতেই হবে। Already install completed. Those application are ready to use. আমাদের ইনস্টলটি কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো আমি যেহেতু উইন্ডোজ 8.1 চালাচ্ছি, তো এখানে নিউ অ্যাপ্লিকেশন, আমি এখান থেকে রাইট মাউস ক্লিক করে পিন টু টাস্ক বার করে নিলাম। পিন টু টাস্ক বার অ্যাটাচমেন্ট এখানে চলে আসছে। ও সরি, আমি আসলে ব্রিজটাকে নিয়ে আসছি। আমাকে আনতে হবে আসলে ইলিস্ট্রেটরটাকে। এটাকে আমি রাইট মাউস ক্লিক করে এখানে পিন টু টাস্ক বারে নিয়ে আসছি। তো আমরা দেখতে পাবো যে আসলে ডেস্কটপের এইখানে ইলিস্ট্রেটর চলে আসছে। কিন্তু যারা উইন্ডোজ 7 চালাচ্ছে অথবা অন্যান্য অপারেটিং সিস্টেম চালাচ্ছে, তাদের জন্য কীভাবে ক্র্যাকটা করতে হবে আমি সেটা দেখাচ্ছি। মাই কম্পিউটার, লোকাল ডিস্ক সি। যদি আপনি প্রোগ্রাম ফাইল আপনার এখানে 2টা থাকে, তাহলে এরকম করতে হবে যে আসলে আপনি কোনটা ইনস্টল করছেন। 64 হলে যেটাতে কোনো কিছু লেখা নাই, অনলি প্রোগ্রাম ফাইলটাতে ঢুকবেন, অ্যাডোব ইলিস্ট্রেটর। এখন এই যে ফাইলটা আছে, এটার রাইট মাউস ক্লিক করে প্রপার্টিস, ওপেন ফাইল লোকেশন। তো অলরেডি আমি ওপেন ফাইল লোকেশন চলে গেছি। তো এখান থেকে আমি 64-এ গেলাম। ক্র্যাক যেটা, আমি 64টা ক্র্যাক করব। আপনি যদি 32 করেন তাহলে 32টা ক্র্যাক করবেন। এখান থেকে দুটোকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম। তো ওপেন ফাইল লোকেশন আমি যে পেজটাতে গেছি, এইখানে এই উইন্ডোতে এটাকে পেস্ট করব। পেস্ট করলে এরকম একটা ওয়ার্নিং মেসেজ দেবে, সেটা হচ্ছে আপনি রিপ্লেস অর স্কিপ দিস ফাইল। আপনি দেবেন রিপ্লেস দ্য ফাইল to do this for all current item. Continue. কপি হয়ে যাবে, হয়ে গেছে। ক্লোজ, অ্যাপ্লাই, কন্টিনিউ, ওকে। দ্যাট আমাদের সাকসেসফুলি ডব্লিউএসটি ক্র্যাক করা হয়ে গেছে। এখন আমরা যে কোনোভাবে এটাকে অন করতে পারি। ডব্লিউএসটি আমি এখানে ক্লিক করলাম। তো কিছুক্ষণের মধ্যে যদি প্রপারলি ক্র্যাক করা হয়ে থাকে তাহলে অ্যাডোব ইলিস্ট্রেটরটি ওপেন হবে। এই যে অলরেডি ওপেন হয়ে গেছে, দ্যাট মিনস সাকসেসফুলি আমাদের অ্যাডোব ইলিস্ট্রেটরটি
ক্র্যাক অ্যান্ড ইনস্টল হয়ে গেছে। যদি ক্র্যাক না হয় তাহলে যখন আমরা সফটওয়্যারটি এভাবে ওপেন হবে এর কিছুটা পরেই অ্যাক্টিভ ট্রায়াল বা সিরিয়াল নাম্বার এরকম কোনো একটা উইন্ডো আসবে, যদিও এখন পর্যন্ত আসে নাই। তো যখন এটা ওপেন হবে তখন আসার কথা। তো দেখি আমরা ওরকম কিছু হয় কিনা। এই তো চলে আসছে। আসলে প্রথমবার সফটওয়্যারটা ইনস্টল করার পর ওপেন করলে একটু হয়তো সময় লাগবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। অলরেডি আমাদের চলে আসছে। তো এখানে অন্য কোনো উইন্ডো আসে নাই যে অ্যাক্টিভ অ্যাডমিনিস্ট্রেটর অথবা অ্যাক্টিভ ট্রায়াল অথবা কন্টিনিউ ট্রায়াল এরকম কোনো, জাস্ট আমাদের চলে আসছে এটা হচ্ছে ইনস্টলেটর সফটওয়্যারটা প্রিভিউটা। এই হচ্ছে তার যাবতীয় টুলস, মেনু অ্যান্ড বাকি সব প্যালেটগুলো। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রসেসটা, কীভাবে ইনস্টল করলাম, কীভাবে ইনস্টল করে ক্র্যাক করলাম। তো সবাইকে ধন্যবাদ আজকের জন্য। আমি ইউনাইটেড পক্ষ থেকে শ্যামল। পরবর্তী টিউটোরিয়ালে আপনি দেখার জন্য আপনাদেরকে স্বাগত এবং আজকের জন্য এখানেই ধন্যবাদ। থ্যাংক ইউ।